দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। ত্রিবেণীর কুম্ভমেলা নিয়ে সাংবাদিক বৈঠক বাঁশবেড়িয়াতে। জানা যায় 700 বছর আগে হুগলির ত্রিবেণীতে অনুষ্ঠিত হতো কুম্ভমেলা। সেই মতো 2022 সাল থেকে সেই ত্রিবেণী সঙ্গমে শুরু হয়েছে কুম্ভমেলা। আগামী বছর এই মেলার 6ষ্ঠ বর্ষ। রাজ্যে পালাবদলের পর বঙ্গীয় ত্রিবেণী কুম্ভমেলা কমিটির পক্ষ থেকে বাঁশবেড়িয়া হংসেশ্বরী রোডে একটি সরকারি লজে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। মূলত জানা যায় 2027 সালের ফেব্রুয়ারি মাসের 12 থেকে 14 তারিখ 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে এই কুম্ভমেলা। কুম্ভমেলার উদ্বোধন 13 তারিখ হবে, শাহী স্নান 14 তারিখ হবে, মেলার শেষ দিন। এছাড়া 3 দিন ব্যাপী ধর্মীয় সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিন 3 বক্তব্য রাখেন এবং এবছর সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বড় কুম্ভমেলার আয়োজন করা হয়। বিধায়ক স্বরাজ ঘোষ বক্তব্য রাখতে গিয়ে বলেন, কুম্ভমেলার জন্য ত্রিবেণীতে 200 কোটি টাকার প্রজেক্ট করা হয়েছে। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক স্বরাজ ঘোষ এবং মহারাজ কুম্ভমেলা কমিটির পক্ষ থেকে কি বলছেন শুনব। মানুষ সেখানে পুণ্য অর্জন করতে আসবেন, তার জন্য তারা গঙ্গা স্নান করবেন। ত্রিবেণী রূপরেখা আজ থেকে কেউ বৈষ্ণব, কেউ তান্ত্রিক এক মঞ্চে একত্রিত হওয়ার সংকল্প নিয়েছিলেন। এই ত্রিবেণী মেলার সনাতন সংস্কৃতি সংসদ এই ত্রিবেণী কুম্ভ মেলা পরিচালন করেন। যারা উপস্থিত আছেন, যারা নেই, অনেকেই এর সঙ্গে যুক্ত ছিলেন। একটি দুর্ঘটনা ঘটে পরের বছরে। সেই দুর্ঘটনা যে আমরা সাধুরা, এই সন্ত সমাজ এই কুম্ভমেলা পরিচালনা করতে চাইলাম, সেইখানে আমাদের তৎকালীন এখানকার পদাধিকারী পৌর প্রধান তিনি আমাদের একটি শব্দ এমন ব্যবহার করলেন, যার জন্য সন্তরা আমরা এখান থেকে নিভৃতে ত্রিবেণী থেকে আমরা বেরিয়ে চলে গেলাম। সে শব্দ আর তার নাম আমরা কিছুই আপনাদের বলব না। সংকল্প নিয়ে ঠিক গঙ্গার ওই পাড়ে কল্যাণীতে মাঝের চরে এই সনাতন সংস্কৃতি সংসদের নাম নিয়ে সাধুরা একত্রিত হলেন এবং সেইখানেও ভয়ানকভাবে মানুষের ঢল নামলো এবং সেখানে পরিচালিত হল। বিষয়টা হচ্ছে যে কুম্ভ এবং সাধু সন্ত একে অপরের সঙ্গে চিরাচরিতভাবে পরিপূরক এবং সম্পৃক্ত। মেলা অনেক হয়, অনেক প্রকারের মেলা হয়, কিন্তু যে সমস্ত মেলাগুলো সাধু সন্তদের আগমনের উপর